ঘুম উড়ে গেল আমাদের খোকাবাবু ওরফে অভিষেক ব্যানার্জির। এমন এমন কাজ করেছেন ক্ষমতায় থাকাকালীন, ওনার কোনো হুঁশই ছিল না যে কোনোদিনও এইরকম বিপাকে ওনাকে পড়তে হতে পারে। এখন উনি বুঝতে পারছেন যে এরকম দিনও আসতে পারে, যার জন্য ওনার রাতের ঘুম উড়ে গেছে। আজকে সিআইডি, তো কালকে ইডি, তো পরের দিন পৌরসভার লোক, তারা এসে এসে তার বাড়িতে করার নেড়ে যাচ্ছে, এক একদিন এক একজন। এই অবস্থায় ওনার তো ঘুম হওয়া তো ঠিক নয়। এমনকি নিজেকে বাঁচানোর জন্য অনেকবার চেষ্টাও করেছে, অনেক রকমের নাটকও করার চেষ্টা করেছে, কোনো নাটকেই কোনো কাজ হয়নি। সিআইডির কাছেও যেমন তাকে হাজিরা দিতে হয়েছে, এরপর ইডির কাছেও দিতে হবে, এবং এরপরে পৌরসভাতে যে নোটিশ আসবে সেই নোটিশও তাকে মাথা নত করে মেনে নিতে হবে। সিআইডির যে তখন মানে ওনাকে যখন জিজ্ঞাসাবাদ করছিলেন, তখন উনি অনেক কথা, অনেক সদুত্তর উনি দেননি কো, অনেক বেসামাল কথাবার্তা বলেছেন। ওনার ও যুক্তি বা ওনার কথাতে সিআইডি কোনো রকমভাবে সন্তুষ্ট হয়নি। পরে যখন সাংবাদিক মহলে তাকে বলা হয় যে বাইরে যখন বেরিয়ে আসে তাকে জিজ্ঞেস করলে উনি মেজাজ হারান সাংবাদিকদের ওপর। এরপর ইডি, পরের দিন ইডি 15ই জুন শোনা যাচ্ছে ইডি তলব করেছে তাকে। তার শিক্ষা, এই যে দুর্নীতি যে হয়েছে সেই শিক্ষার দুর্নীতির টাকা নাকি এই ভাইপোর বাড়িতেই নাকি ঢুকেছে, এরকমই শোনা যাচ্ছে। আবার এরপর আবার পৌরসভা একাধিক জাল তার সম্পত্তি, সেই জাল সম্পত্তি নাকি একাধিক সম্পত্তি বেআইনি। বিষয়ে ফিরহাদ হাকিমকে প্রশ্ন করা হলে উনি সম্পূর্ণ এড়িয়ে যান। উনি বলেছিলেন এই বিষয়ে আমি কোনো রকম মন্তব্য করব না, যদিও এটা দলের স্বার্থেই উনি করেছিলেন, আমরা বুঝতে পেরেছি। এরপর এ তো গেল ভাইপো বাবুর ইয়ে। এরই মধ্যে আরেকজনের নাম উঠে আসছে, সুমিত রায়। কে এই সুমিত রায়? কি বা এর দুর্নীতিমূলক কাজ আছে যে ইডির কাছে এর নাম উঠেছে বা একে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে? এই সুমিত রায় হচ্ছে অভিষেক ব্যানার্জির একমাত্র পিএ এবং খুব ঘনিষ্ঠ ছিল সে অভিষেক ব্যানার্জি। এরকম কুণাল ঘোষের মুখে শোনা যাচ্ছে যে এই সুমিত রায়কে যদি সন্তুষ্ট না করা হতো তাহলে নাকি অভিষেক কাউকে নাকি পাত্তা দিত না, কারোর সঙ্গে সেরাম ভালো ব্যবহার করতো না কো, সবাইকে সবার কথাবার্তা শুনতো না, সবাই সহযোগিতা করতো না, কাউকে দলের কাউকে কোনো রকম পাত্তা দিত না। এই সুমিত রায়ের সম্পর্কে বলতে গেলে অনেক কথাই বলতে হয়। শালবনির এক ভদ্রলোক তার জমি কেলেঙ্কারির বিষয়ে কেস করেছিল থানাতে। সেখান থেকেই জানা যায় যে সে নাকি একবার জমি জলের কারখানা করবে বলে একটি জমি কিনেছিলেন। সেই জমিটি কিনেছিলেন সুজয় হালদারের কাছে। সেই সুজয় হালদার তার কাছ থেকে 10 লাখ টাকা নিয়েছিল, কিন্তু কোনো রকম কোনো নথি বা কোনো দলিল দেয়নি। পরে যখন এদের ক্ষমতা চলে যায় তখন সেই সুজয় হালদারের নামে উনি নাকি কেস করেন থানায়, এবং সেই থানায় কেস করার পর সেই সুজয় হাজরাকে যখন খুঁজে বের করা হয় বা ওর সম্পর্কে যখন জানা হয়, তখন পুলিশ জানতে পারে হাজার হাজার কোটি কোটি জমি নাকি উনি বেদখল করে নিয়েছেন। উনি নাকি জাল দলিল করে সেই জমিগুলোকে বিক্রি করেছিলেন। এবং ওনাকে জিজ্ঞাসাবাদ করার পরে উনি এই সুমিত রায়ের কথাই বলেন প্রথম। তারপরে সুমিত রায়ের কাছে যায় শালবনী থানার পুলিশ, কিন্তু সুমিত রায়ের কোনো দেখা পায়নি কো। সুমিত রায়ের বাড়িতে যখন শালবনী থানার পুলিশ যায় তখন নাকি বাড়ির প্রতিটা গেটেই তালা, আর বাড়িতে কোনো লোকজন কাউকে দেখা যায়নি কো, কোনোভাবেই সুমিত রায় তাদের সামনে আসেনি কো। এরপর নাকি শোনা যাচ্ছে সেই টাকার নাকি পুরো অ্যাকাউন্টে পুরো টাকাটাই নাকি সুমিত রায়ের অ্যাকাউন্টে নাকি পুরো টাকাটাই ঢুকেছে, এরকমই শোনা যাচ্ছে ওই সুজয় হাজরার মুখ থেকে। এরপর যখন খোঁজ নেওয়া হয় জানা যায় যে এই সুমিত রায় হচ্ছে অভিষেকের একমাত্র বিশ্বস্ত পিএ, যা প্রভুর দেখাদেখি, অভিষেকের দেখাদেখি এবং অভিষেকের হাত তার মাথায় থাকাতে যত রকম দুর্নীতিমূলক এবং যত রকম শাসানিমূলক কাজ নাকি এই সুমিত রায় করতেন। এলাকার লোকেদের মুখেও শোনা যায় যে উনি খুব বাজে ব্যবহার করতেন, ওনার বাড়ির সামনে নাকি কোনোভাবেই গাড়ি রাখা যাবে না, ওনার পাড়ার লোকেদের সঙ্গে হয়তো একটু দু একটা কথা বলতো, খুব একটা ভালো ব্যবহার করতেন না।
এবং উনি এইসব জমি জায়গা এইসব বিষয়ে নাকি জালিয়াতি করা বিষয়ে উনি নাকি সিদ্ধহস্ত। যদিও এই জালিয়াতি করার শিক্ষাটা সম্পূর্ণ প্রভুর কাছ থেকেই পেয়েছে বলে মনে হয়। এরপর আবার এই সুমিত রায়ের যে ড্রাইভার পাঁচু, সেও আবার আর এক সাংঘাতিক জিনিস। সেও নাকি একজন ভদ্রমহিলার ফ্ল্যাট নাকি বেনামি করে নিয়ে নেয় এবং সেই ভদ্রমহিলা সেই ফ্ল্যাটের কোনো রকম অধিকার পায়নি কো। এখন দেখা যাক এই সুমিত রায়কে কিভাবে খুঁজে বের করা যায়। ইডি সূত্রে এটাও জানা গেছে নাকি যে ওই শিক্ষা নিয়োগ ক্ষেত্রে তখন যেসব টাকা লেনদেন হয়েছিল সেই টাকাও না, তারই মধ্যে নাকি সুমিত রায়ও জড়িত ছিল। এই সব জিনিস জানার পর আমরা যেটা বুঝতে পারছি, সুমিত রায় যদি ধরা পড়ে তাহলে অভিষেক ব্যানার্জি বেশ খানিকটা কুপকাত হয়ে যাবে এবং একটি জালের মধ্যেই উনি পড়ে যাবেন। এখন দেখা যাক সুমিত রায়কে কিভাবে ধরা হয়, কিভাবে সুমিত রায়কে প্রকাশ্যে আনা হয়। আদৌ কি উনি ধরা দেবেন? ওনার শ্বশুর বাড়িতে খোঁজ করা হলে সেখানেও বলা হয় যে উনি নাকি এখানে আসেননি। দেখা যাক এখন কি হয়। আমরা দেখবার জন্য অপেক্ষা করছি, আশা করি আপনারাও করছেন। যদিও এই তৃণমূল সংগঠন থেকে বলা হয়েছে যে এসব সাজানো তথ্য, এসব সুমিত রায় বলে কাউকে ওনারা নাকি চেনেন না, এসব কেসের সঙ্গে নাকি সুমিত রায়ের কোনো যোগই নেই। কিন্তু কুণাল ঘোষ বলেছেন যে এই সুমিত রায় বা আর যারা সব আছে তাদের কান ধরে বের করে নিয়ে আসতে। পুলিশ যেন এই কাজটা অবশ্যই করে এবং এই সুমিত রায়কে যদি খুশি না করা হতো তাহলে নাকি খোকাবাবু ওরফে অভিষেক ব্যানার্জির মুডও ঠিক থাকতো না এবং কোনো সাংসদ বা কোনো নেতা মন্ত্রীর সঙ্গে ঠিকঠাক ব্যবহারই করতেন না। ওনার কাজই ছিল এই সুমিত রায়কে খুশি করা, ওনার জন্মদিনে কেক খাওয়ানো, ওনাকে তোয়াজ করা, এটাই ছিল অভিষেক নাকি আসল কাজ। যদিও এ বিষয়ে উনি বলেছেন আমি এর বেশি আর কিছু মন্তব্য করব না। তবে এদের যে এরকম অবস্থা হবে এরা কোনোদিনও ভাবতে পারেনি, বিশেষ করে অভিষেকের যে এরকম জিনিস দিন আসতে পারে। এখন পিসি যতই চেষ্টা করুক কিন্তু অভিষেককে আর বাঁচানো যাচ্ছে না। তার সেই শাসানিমূলক মন্তব্য, তার এই দুর্নীতিবাজ যতগুলো দুর্নীতি মানে কাজ আছে সবের সাথে যুক্ত এবং তার যে অফিস ছিল সেই অফিসে নাকি যত দুর্নীতির টাকা নাকি ঢুকতো, এসব এখন ইডি এবং সিআইডির মাধ্যমে জানা যাচ্ছে। যদিও উনি কোনো সদুত্তর দিচ্ছেন না, উনি সদুত্তর না দিলেও ওনাকে তো ধরবেনই, এটা তো ঠিক কথা। উনি এখন একটা জালের মধ্যে পড়ে গেছে। এখন দেখা যাক ওনার ঘুম কত দিনে সঠিক হয়, কতদিনে উনি গারদের মানে ভেতরে থাকেন সেটা দেখা চাই। তবে মনে করি এরকম একটা জিনিস, এই যে ধরনের জিনিস হওয়া বা এদের যে কঠিন শাস্তি পাওয়া মনে করি উচিত। এটা যদি হয় তাহলে অনেক মানুষই শান্তি পাবে এবং এবং আমরা অপেক্ষায় আছি এই পিসি ভাইপোর শেষ পরিণতি দেখবার জন্য। দেখা যাক কি হয়।